সবাইকে হাই। তো দেখতে পারছো আমি কিন্তু বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে কিন্তু আমার মনটা একটু খারাপ খারাপও ছিল, যেহেতু আমি মাথায় তেল দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। আরে না, তেল দিয়ে কি কেউ বিয়ে বাড়ি যায়? তোমরা একদম বিশ্বাস করে নিলে আমার কথা। না না ভাই, তেল দিয়ে আমি যাইনি, কিন্তু হ্যাঁ, তেল দিয়ে যাইনি তবুও কথাটা ঠিক, কিন্তু আমার মাথাটা একদমই তেল তেলই ছিল। কারণ আমার একদমই ইচ্ছে ছিল না আমি বিয়ে বাড়ি যাবো, কারণ মা জোর করছিল বলে আমি কিন্তু শ্যাম্পুও করেছিলাম। তবুও শ্যাম্পু করাটা সেরকম হয়নি, আমার কষ্টটাই বৃথা হলো। রাত্রের বেলা আমি মাথা ভিজিয়ে শ্যাম্পু করেছিলাম, তো তেল তেলই ছিল। আমার ভীষণ খারাপও লাগছিল। তোমরা দেখে বুঝতেই পারছো আমার চুলগুলো কী অবস্থা হয়ে আছে। আর কি করব, এখন তো এসেই পড়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে বউ ফটো ওঠাতে একদমই খুব ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এখানে আমি গিফটটা দিয়ে আসলাম। দেখতে পারছো খুব মানিয়েছে দাদা ভাইটা আর বৌদিটা। তারপর কিন্তু সেখানে আমি কফি আর একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম, আর পকোড়াটা ভীষণই ভালো, মানে গরম গরম ছিল, ভীষণই ভালো লেগেছে। তারপর এগুলো খেয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি দেখো খেতে। আর হ্যাঁ, অনেকটা রাত্রিও হয়েছিল, তারপর আমাদের বাড়িও ফিরতে হবে। তারপর দেখতেই পারছো এখানে বসে পড়েছি, আর এখানে আমি একটু ঢঙও করছিলাম। একটি কথা শেয়ার করতে চাই, কারণ দেখো, যখনই আমি ক্যামেরাটা অন করি লোকে কিভাবে কি দেখে আমি বুঝতে পারি না, কিন্তু দেখো আমি ভিডিও করাটা বেছে নিয়েছি, তার জন্য কিন্তু আমি সেগুলোকে আর পাত্তা দিই না। দেখো এখানে কিন্তু আমি কন্টিনিউ ভিডিওটা করে যাচ্ছিলাম। আর অনেকে ভাবতে পারে খেতে বসে কি আবার ভিডিও করার আছে, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি ভিডিও করে ভালো লাগে, তো আমি তো করবই। তারপর কিন্তু এদিকে দেখো পাবদা মাছের ঝাল করেছিল, তারপর এক এক করে অনেক পদ দিয়ে যাচ্ছিল। সত্যি বলতে আমার থালাটা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে। সত্যি বলতে বিয়ে বাড়িতে কিন্তু আমি সবগুলো একবারে ফিনিশ করে খেতে পারি না, কিন্তু দেখো ফেলে দিতেও না ভীষণ খারাপ লাগে। তারপর দেখো এই মাছের সাইজটা কতটা বড় দিয়েছে, তো ভাবছিলাম যদি এই মাছটা আমার বাবা বা মাকে দিত তাহলে হয়তো সার্থক করতো, কারণ আমি এত বড় মাছ খেতেই পারবো না, আমি ফেলেও দিয়েছিলাম। তারপর দেখো শেষ পাতে ছিল দই মিষ্টি, আর আমি মিষ্টিটা খাই না, দইটাই খেয়েছিলাম। তারপর কিন্তু বাড়ি যাওয়ার পথে চলে এসেছি পান খেতে একটু। আর হ্যাঁ, এখানে কিন্তু মিষ্টি পানই খাবো, মিষ্টি পানটা আমার ভীষণই ভালো লাগে। তারপর এখানে মিষ্টি পান খেতে যা হলো, দেখো লোকের যা ভিড় লেগেছে কি বলবো। মানে আমি যেখানে যাই মনে হচ্ছে সব লোক এখানেই চলে এসেছে, বিয়ে বাড়ির অর্ধেক লোকই। তো এখানে বিরাট হুলস্থুল লেগেছিলো, মানে সবাই বলছিল আমাকে দাও আমাকে দাও, মানে এরকম একটা ব্যাপার। আর এদিকে কিন্তু কাকুটা একাই ছিল, মানে ভীষণই প্রবলেম হচ্ছিল, একা হাতে দেখো কতগুলো পান বানিয়েছে, তবুও দিয়ে সারতে পারছে না, মানে লোকের এত সমাগম লেগে গেছে। তো তারপর দুটো লোক এসেছিল লাস্টের দিকে, কিন্তু হ্যাঁ কাকু